ইউক্রেন ইস্যুতে পশ্চিমা বিশ্বের সাথে রাশিয়ার চলমান কূটনৈতিক লড়াইয়ে এবার যুক্ত হলো নতুন এক অধ্যায়। সম্প্রতি 28 জন কানাডিয়ান নাগরিকের ওপর অনির্দিষ্টকালের নিষেধাজ্ঞা জারি করেছে মস্কো। নব্য নাৎসিবাদকে সমর্থন ও উগ্র জাতীয়তাবাদী মতাদর্শ প্রসারের অভিযোগে এই কঠোর পদক্ষেপের কথা ঘোষণা করে রাশিয়ান পররাষ্ট্র মন্ত্রণালয়। রুশ পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করে, নিষেধাজ্ঞা প্রাপ্ত এই 28 জন ব্যক্তি কানাডার বিভিন্ন প্রো বান্দেরা বা ইউক্রেনীয় উগ্র জাতীয়তাবাদী সংগঠনের সঙ্গে সরাসরি যুক্ত। পাশাপাশি এই ব্যক্তিরা দ্বিতীয় বিশ্বযুদ্ধের ঐতিহাসিক সত্যকে বিকৃত করছেন ও ইউক্রেনের কট্টরপন্থী গোষ্ঠীগুলোর সঙ্গে কানাডার সম্পর্ক গভীর করতে লবিং করছেন বলে অভিযোগ জানিয়েছে মস্কো। এছাড়া অটোয়া কর্তৃক রাশিয়ার ওপর আরোপিত পূর্ববর্তী নিষেধাজ্ঞার পাল্টা জবাব হিসেবেই মস্কো এই ব্ল্যাক লিস্ট তৈরি করেছে। এদিকে কানাডার সাবেক উপপ্রধানমন্ত্রী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে জেলেনস্কির অর্থনৈতিক উপদেষ্টা হিসেবে নিয়োগ দিয়েছে ইউক্রেন। তিনি হিটলারের সহযোগী হিসেবে পরিচিত মিখাইল খোমিয়াকের নাতনি। রাশিয়ার মতে ফ্রিল্যান্ডের মতো ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে বসানো এটাই প্রমাণ করে যে পশ্চিমা মিত্রদের উগ্র জাতীয়তাবাদী এজেন্ডা বাস্তবায়নে কিয়েভ সরকার। এর আগে ফ্রিল্যান্ড ইউক্রেন বিষয়ক কানাডীয় প্রধানমন্ত্রীর বিশেষ দূত হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়া রাশিয়ার এই কঠোর নিষেধাজ্ঞা বর্তমান বৈশ্বিক কূটনৈতিক উত্তেজনায় এক নতুন মাত্রা যোগ করেছে। রাশিয়ার দাবি, এই 28 জন নাগরিকের কর্মকাণ্ড তাদের জাতীয় নিরাপত্তাকে চ্যালেঞ্জ করার পাশাপাশি আন্তর্জাতিকভাবে উগ্রবাদী মতাদর্শকেও উস্কে দিচ্ছেন। বিশ্লেষকদের জানায়, ক্রেমলিনের এই সিদ্ধান্ত কেবল নিছক প্রতিশোধ নয়, বরং পশ্চিমা নীতি নির্ধারকদের বিরুদ্ধে একটি বড় ধরনের শক্তি প্রদর্শন। পাশাপাশি এ ধরনের নিষেধাজ্ঞা ভবিষ্যতে কানাডা রাশিয়ার সম্পর্কে নতুন কূটনৈতিক বাধা তৈরি করতে পারে জানিয়েছেন তারা।